মাঠঘাটের অবস্থা দেখুন, একেবারে পুকুরে পরিণত হয়েছে, বড় জলাশয়ে পরিণত হয়েছে। মাঝে মাঝে ধান পাট ফসল রয়েছে কিছু কিছু। ওয়ান টু 424 নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। এটাই সেই জায়গা যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল। এখনো মালগাড়ির কন্টেনার কাঞ্চনজঙ্ঘার কিছু রেক ভেঙে পড়ে আছে, ড্যামেজ অবস্থায় পড়ে আছে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দা ট্রাভেলার। আমি এখন রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, এই ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছি, কারণ বাইরে ননস্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে সেই রাত থেকে। অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, নিচে কোথাও যেতে পারিনি। এর আগের ভিডিওটায় আপনারা দেখেছিলেন যে আমি কামাখ্যা থেকে ব্রহ্মপুত্র মেলে করে এনজিপি এসেছিলাম। কামাখ্যা স্টেশন থেকে ব্রহ্মপুত্র মেল দুবার ডিসিডিউল হওয়ার পর প্রায় 3-4 ঘন্টা দেরিতে ছেড়েছিল। যদিও রাতে ট্রেন অনেকটা মেকআপ করে দিয়েছিল, মানে আমাদের এনজিপি দুটোর মধ্যে পৌঁছে দিয়েছিল। এবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমাদের পরবর্তী জার্নি হতে চলেছিল কামাখ্যা এলটিটি কর্মভূমি এক্সপ্রেসে। ওই ট্রেনটার নিউ জলপাইগুড়ি এসে পৌঁছানোর সময় ছিল ভোর 3:45, কিন্তু এখন প্রায় 8টা বাজতে চলেছে, এখনও ট্রেন শিলিগুড়ি পৌঁছায়নি। অ্যাকচুয়ালি ওই ট্রেনটাও 5 ঘন্টা রিশিডিউল হয়েছিল, রাত 11টার সময় কামাখ্যা থেকে ছেড়েছিল। দেখা যাক কখন ট্রেন ছাড়ে। আর চারিদিকে প্রচুর বৃষ্টি পড়ছে, সকাল থেকে কাল রাত থেকেই বৃষ্টি পড়ছে। আমরা অনেকক্ষণই এসে গেছি, 2টোর সময় এনজিপি এসে গেছি। এতক্ষণ আমরা এসি ওয়েটিং রুমে ছিলাম, হালকা হালকা ঘুম আসছিল, ঘুম তো কি বসে হয়। ট্রেন এখনও শিলিগুড়ি ঢোকেনি, ট্রেন এনজিপি স্টেশনে ঠিক, তারপর ট্রেনে উঠবো। জানি না এই বৃষ্টির মাঝে এই জার্নিটা কেমন হবে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন বাজে সকাল 9:45, এনজিপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। এখনও অ্যানাউন্স করেনি ট্রেন কোথায় দেবে, ট্রেন কাছাকাছি এসে গেছে, তবে মনে হচ্ছে এখানেই দেবে। ফাইনালি ট্রেনের দেখা পাওয়া গেছে। নির্ধারিত সময় থেকে 5 ঘন্টা 15 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো। আজকে এই কামাখ্যা এলটিটি কর্মভূমি এক্সপ্রেসের স্লিপার ক্লাসে করে আমি এনজিপি থেকে রামপুরহাট অবধি ট্রাভেল করতে চলেছি। কোচ নাম্বার S8, এটা S3 এসেছে। এই যে এটা আমাদের কোচ S8। ট্রেনে উঠে পড়েছি, চলুন আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার দেখাই। যদিও ট্রেন অনেকক্ষণ আগে থেকেই ভরে আসছে, অনেকটা পথ অতিক্রম করে এসে গেছে। আজকে আমাদের সিট এইটা, একটা 65 লোয়ার আর একটা ওদিকে 71 সাইড লোয়ার। এখনও অনেকে শুয়ে আছে, বার্থগুলো মিডিল বার্থ নামানো আছে। নর্মাল স্লিপারের ইন্টেরিয়ার, এদিকে 2টো চার্জিং সকেট আছে, এখানে একটা আয়নাও আছে, আর জানালাগুলো দেওয়া আছে। জানালার কাজও মোটামুটি, বৃষ্টি হয়েছে পুরো রাস্তাটায় ভেজা আছে। আর এখানে ট্রেনের ওয়াটার ফিলিংয়ের কাজ চলছে, দেখুন রেনকোট পরে স্টাফরা কাজ করছে। আর এমনিতে 3টে করে বার্থ, এদিকে লোয়ার মিডিল আপার, আর আমি যেখানে বসে আছি এদিকেও 3টে বার্থ, লোয়ার মিডিল আপার, আর ওদিকে সাইড লোয়ার সাইড আপার। যাই হোক, ট্রেন 5 ঘন্টারও বেশি লেটে চলছে অলরেডি। দেখা যাক এনজিপি থেকে কখন ট্রেন ছাড়ে। এখান থেকে ডিপারচারে একেবারে আপনাদের সাথে কথা বলবো আবার। বৃষ্টি ভেজা এক সকালে ফাইনালি আমরা এনজিপি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ এখানে ছিলাম, সেই রাত 2টোর সময় এসেছি, এতক্ষণ ওয়েটিং রুমে ছিলাম। আর সেই রাত 2টোর সময় যখন এসেছি তখন থেকে এখন পর্যন্ত ননস্টপ বৃষ্টি পড়েই যাচ্ছে। যখন এনজিপি হয়ে গেছিলাম আসামের দিকে, গুয়াহাটির দিকে, তখনও এখানে বৃষ্টি পড়ছিল, এখনও পড়ছে। বেশ কিছুদিন ধরে এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। সেই রাত 2টোর সময় ব্রহ্মপুত্র মেলে করে এসে এখানে নেমেছিলাম, আর প্রায় 9:30টার সময় এখান থেকে যাচ্ছি।
প্রচণ্ড ঘুম পাচ্ছিল রাতে, রিটায়ারিং রুম পাইনি এখানে, ওয়েটিং রুমেই ছিলাম রাতে। এবার চেয়ারে বসে কি ঘুমানো যায়? শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এনজেপি স্টেশনে এন্টার করছে, আর আমরা এনজেপি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এনজেপি থেকে ছাড়ার পরই ট্রেন বেশ ভালো স্পিড নিয়েছে। আমাদের ট্রেন এখন মহানন্দা নদী পার করছে, আর একেবারে আসাম থেকে যে কটা নদী, যে কটা ব্রিজ ট্রেন পার করে এসেছে সবগুলো একেবারে কানায় কানায় ভর্তি, জলে পরিপূর্ণ। এত বৃষ্টি হয়েছে এদিকে কিছুদিন ধরে। আর ব্রহ্মপুত্রের ভয়ানক রূপ তো আপনাদের দেখিয়েছি। এনজেপি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের নেক্সট হল্ট হতে চলেছে একেবারে মালদা টাউন। কিন্তু জানি না ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে। ট্রেন তো 5 ঘন্টা লেট, সব জায়গায় দাঁড়াতে আসছে। কিন্তু বেশ কিছুটা লেট মেকআপ করার একটা ভালো সুযোগ রয়েছে যদি ট্রেন টানতে পারে। এটাই সেই জায়গা যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল। এখনো মালগাড়ির কন্টেনার কাঞ্চনজঙ্ঘার কিছু রেক ভেঙে পড়ে আছে, ড্যামেজ অবস্থায় পড়ে আছে। বৃষ্টি এখনো পড়ছে, বেশ জোর বৃষ্টি পড়ছে, মোবাইল বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না। অসাধারণ একটা অনুভূতি এই বৃষ্টির মধ্যে দিয়ে ট্রেন জার্নি। ট্রেনের প্যান্ট্রি কার থেকে 3টে সিঙ্গারা নিয়েছি, হাত দিয়ে গরম লাগছে হালকা হালকা, দেখে তো ভালো লাগছে, খেয়ে দেখবো কেমন। আর 2টো বড় বড় লঙ্কাও দিয়েছে, কে খাবে জানি না এই লঙ্কা। প্রথমে একটা টেস্ট করে দেখি। ময়দাটা উপরে সফট ভীষণ। খুব একটা ভালো বলা যাবে না, ভিতরে আলুও কম আছে। যাকে ট্রেন থেকে বিক্রি করতে এসেছিল, খেতে ইচ্ছা করলো, খেলাম, আপনাদেরও দেখানো। ট্রেন এখন আলুয়াবাড়ি রোডের আগে চলছে, স্লো হয়ে গেল, বেশ ভালোই চলছিল। খাবারটা তাড়াতাড়ি ফিনিশ করি, তারপর আপনার সাথে কথা বলছি আবার। মাঠঘাটের অবস্থা দেখুন, একেবারে পুকুরে পরিণত হয়েছে, বড় জলাশয়ে পরিণত হয়েছে। মাঝে মাঝে ধান পাট ফসল রয়েছে কিছু কিছু, তবে এখন বৃষ্টি পড়ছে না বলে মোবাইলটা এতটা বার করতে পারছি। পুরো বন্যা পরিস্থিতি চারিদিকে। এই কিষানগঞ্জের পর থেকে একেবারে আসাম অবধি আমরা যতটা গেছি পুরোটা এরকম বন্যা সিচুয়েশন। শিলিগুড়ি জাংশন ঠাকুরগঞ্জের দিক থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে, আর আমরা ধীরে ধীরে আলুয়াবাড়ি রোড জংশনের দিকে অগ্রসর হচ্ছি। আলুয়াবাড়িতে আমাদের ট্রেনের স্টপেজ নেই, ট্রেন ধীরে ধীরে আলুয়াবাড়ি রোড জংশন স্কিপ করছে।
আলুয়াবাড়ি থেকে একটা লাইন ওই যে বললাম শিলিগুড়ি জাংশন ঠাকুরগঞ্জের দিকে গেছে, তাই আলুয়াবাড়ি জাংশন। আর আমরা আসছি এনজিপির দিক থেকে। রাজেন্দ্রনগর টার্মিনাল, নিউ জলপাইগুড়ি ক্যাপিটাল এক্সপ্রেস। আলুয়াবাড়ি রোড জাংশন স্কিপ করার পর ট্রেন জোর চলছে। আমাদের ট্রেন এখন বেশ ভালো স্পিডে বিহারের কিষানগঞ্জ স্টেশন স্কিপ করছে। এই প্রথম আমিও কিষানগঞ্জ স্টেশন স্কিপ করছি, কারণ এর আগে আমি এই রুটে যেসব ট্রেনে গেছি সব ট্রেনই কিষানগঞ্জে দাঁড়িয়েছে। এই প্রথম আমি কিষানগঞ্জ স্কিপ করে যাচ্ছি। কিষানগঞ্জ বিহার, এখন আমরা বিহারে রয়েছি। একটু পরই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব, তারপর আবার কিছুক্ষণের জন্য ঝাড়খণ্ডে ঢুকবো, তারপর আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। ভিডিওটা দেখতে থাকবেন, ইন্টারেস্টিং ব্যাপার আছে। নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের ট্রেন মালদা ঢোকার আগে মহানন্দা নদী পার করছে। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে অনেকক্ষণ ননস্টপ রানের পর ট্রেন ধীরে ধীরে মালদা টাউন স্টেশন এন্টার করছে। মালদা থেকে প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে। এতক্ষণ ট্রেনটা ফাঁকা ফাঁকায় আসছিল, মালদা থেকে ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার উঠবে, এবার ট্রেনে ভিড় হতে শুরু হবে। আর এমনিতে নর্থ ইস্ট থেকে যেসব ট্রেন এই রুট দিয়ে মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর এসব বড় বড় শহরে যায়, মালদা, রামপুরহাট এসব জায়গা থেকে ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার ওঠে। তারা বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করতে যায়। এই ট্রেন বোর্ড করার জন্য মালদা স্টেশনে এত ভিড় দেখছেন, ট্রেন যখন রামপুরহাট পৌঁছাবে তখনও দেখবেন ঠিক একই ছবি।
এনজেপি থেকে ছেড়ে 235 কিলোমিটার ডিস্টেন্স নন স্টপ কভার করে ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন। এখানে ট্রেনের 10 মিনিট হল্ট আছে, আর এখানে আস্তে আস্তে ট্রেন 5 ঘন্টা 15 মিনিট মতো লেট করেছে। আর মালদা ফেমাস এখানকার আমের জন্য। এখন আষাঢ় মাস চলছে, ফজলি আমের সময়, আর এখানকার রসকদম পানসাট এবং মিষ্টি ফেমাস। আর মালদা ইস্টার্ন রেলওয়ের একটা ডিভিশনাল হেডকোয়ার্টার। মালদা এই রুটে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন। এখানে ট্রেনে 10 মিনিট হল্ট রয়েছে। আর যদি এই ট্রেনে আপনি ট্রাভেল করেন তাহলে এখান থেকে আবার কালেক্ট করতে পারেন, এখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন। মালদা স্টেশন থেকে 4টে মিষ্টি নিয়েছি, 2টো রসগোল্লা আর 2টো লালমোহন, এরকম কিছু একটা নাম বলছিল। সেরকম খিদে পাইনি, নাহলে এখানে ভাত, রুটি, বিরিয়ানি সব কিছু পাওয়া যাচ্ছে। মিষ্টিগুলো খেয়ে দেখি। ভালোই খেতে, অনেকটা পান্তুয়ার মতো খেতে, কিন্তু একটু চৌকো টাইপের। আর নাম বললো লালমোহন। ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, 10 মিনিট হল্ট আছে। ওয়াটার ফিলিং হচ্ছে, আরও কিছুক্ষণ দাঁড়াবে হয়তো। এবার রসগোল্লাটা খেয়ে দেখি, নরমই মনে হচ্ছে। বেশ ভালো খেতে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর মালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে পাকুড়, ওটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। মালদা স্টেশনে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, রুটি, তরকারি, মিষ্টি, পরোটা, বিরিয়ানি, আর মালদার আমও পাওয়া যাচ্ছিল। আপনারা কেউ মালদার উপর দিয়ে গেলে মালদার আম কিনতে চাইলে নিতে পারেন। 100 টাকায় 2.5 কেজি বিক্রি করছিল। মালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ফারাক্কা ব্যারেজ ক্রস করবে। এই প্রথম আমি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাব দিনের বেলা। মানে আমি ব্লগিং স্টার্ট করার পর কোনোদিন এরকম হয়নি যে ফারাক্কা ব্যারেজ ক্রস করেছি দিনের বেলা, প্রত্যেকবারই রাতের বেলা পড়েছি। আজকে সেই সুযোগটা পাওয়া গেছে, ভালো করে দেখানো যাবে। ভিডিওতে এদিকটা দেখাতে পারিনি, কারণ আমি যতবারই ফারাক্কা ব্যারেজ ক্রস করেছি প্রত্যেকবারই রাতে। তাই এদিকে রাত্রেবেলা অন্ধকার থাকে, কিছু দেখা যায় না। ওই রাস্তার দিকটা দেখাতে হয়, রাস্তার দিকে যেটুকু আলো থাকে ওটুকুতেই যা দেখা যায় জলটুকু। সামনে একটা চর পড়ে আছে, আর দুদিক দিয়ে গঙ্গা বয়ে আসছে। এখানে কিন্তু গঙ্গার মানে প্রস্থ ব্রহ্মপুত্রের থেকে কিছু কম নয়, অনেক চওড়া গঙ্গা এখানে। আমরা যেটা ভাগীরথী বা হুগলি নদী দেখতে পাই ওটা অনেক ছোট। হুগলি নদীতে জমে থাকা পলি ধুয়ে ফেলার জন্য, হুগলি নদীতে জাহাজ চলাচলের সুবিধার জন্য, হুগলি নদীর নাব্যতা বাড়ানোর জন্য 1975 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়।
করতে প্রায় 5 মিনিট সময় লেগেছিল, আর আজকে ফারাক্কা ব্যারেজ পার করতে এখানেই 4.5 মিনিটের বেশি হয়ে গেছে। স্পিড মোটামুটি একই ছিল। সব খুললে তো জল থাকবে না। ফারাক্কা ব্যারেজের উপর ট্রেন দাঁড়িয়ে গেছে। ফারাক্কা ব্যারেজের উপর ট্রেন দাঁড়িয়ে গেছে। এই দিকটাও দিনের বেলা একবার দেখে নিন কেমন লাগে। এটাই সামনে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। দারুণ জায়গায় ট্রেনটা দাঁড়িয়েছে। ওই যে সামনে জলটা যাচ্ছে দেখছেন, এটাই ফিডার ক্যানেল নামে এখান থেকে চলে গেছে মিঠিপুর অবধি। মিঠিপুর থেকে আবার ভাগীরথী নামে, তারপর হুগলি নদী নামে কলকাতা চলে গেছে। মানে জলটাকে এখানে আটকে ওদিকে পাঠানো হচ্ছে বেশি পরিমাণে। ওই যে দেখুন কত পরিমাণে জল আসছে এদিকে। সামনে যেটা দেখছি এটা ফিডার ক্যানেল। এটা এখান থেকে মিঠিপুর অবধি ফিডার ক্যানেল নামে যায়। মিঠিপুরের পর থেকে এটা ভাগীরথী নামে, তারপর হুগলি নদী নামে গিয়ে বঙ্গোপসাগরে মেশে। একটু পরে ফিডার ক্যানেলের ব্রিজ আসবে, আমরা ফিডার ক্যানেলের ব্রিজও ক্রস করব। এখানে কামাখ্যা পুরী এক্সপ্রেস কামাখ্যা পুরী না, এটা পুরী কামাখ্যা পুরী থেকে আসছে। নিউ ফারাক্কা জংশনে দাঁড়িয়ে আমাদের ট্রেনে যেহেতু নিউ ফারাক্কা জংশনে কোনো হল্ট নেই, তাই আমরা নিউ ফারাক্কা জংশনের পর থেকে আমরা রামপুরহাটের দিকে চলে যাচ্ছি, আর বাঁ দিকের লাইনটা যাচ্ছে ভায়া কাটোয়া আজিমগঞ্জ হয়ে, যে রুটে আমি অনেকবার ট্রাভেল করেছি। আর এটা আমরা রামপুরহাটের দিকে এগোচ্ছি পাকুড় হয়ে। এখান থেকে কিছুটা পর আর একটা লাইন বাড়ারওয়ার দিকে কেটে যাবে, যেদিক দিয়ে ব্রহ্মপুত্র মেল যাওয়া আসা করে। আমি এনজেপি অবধি কামাখ্যা থেকে ব্রহ্মপুত্র মেলে করে এসেছি। আর সামনে ফিডার ক্যানেলের ব্রিজ আসছে, যেটা আমি আপনাদের বললাম যে একটু পরে আবার ফিডার ক্যানেলের ব্রিজ আসবে। বর্ধমানের দিকে যাওয়ার রাস্তায়। এদিকের মাঠঘাটেও বেশ ভালো জল জমে আছে, এদিকেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে। ট্রেন বেশ ভালো স্পিডে ছুটে চলেছে।
কোটালপুকুর নামে এখন একটা স্টেশন স্কিপ করছে। দুপুর প্রায় 2টোর সময় ট্রেন পাকুড় স্টেশন এন্টার করছে। স্টেশনে খুব ভিড় নাকি? অনেক প্যাসেঞ্জার উঠবে এখান থেকে। দুপুর 2:10 ট্রেন এসে পৌঁছালো পাকুড়। পাকুড় ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, মানে আমরা কিছুক্ষণের জন্য ঝাড়খণ্ডে প্রবেশ করেছি, তারপর আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে, তারপর ট্রেন ছেড়ে দেবে। তবে এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে, এখান থেকে বেশ ভালো প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে। এখান থেকে ডিপারচারে আবার আপনাদের সাথে কথা বলছি। 2 মিনিট দাঁড়ানোর পরই পাকুড় থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, বেশিক্ষণ ট্রেন দাঁড়ায়নি। আমাদের ট্রেন এখন নলহাটি স্টেশন স্কিপ করছে। আপনাদের বলে রাখবো, নলহাটি আমার হোম টাউন, আমার বাড়ি এখান থেকে 4-5 কিলোমিটার দূরে একটা গ্রামে। এবার ব্রাহ্মণী নদীর সাথে আমাদের দেখা হবে। এই নদীটা আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে এসেছে। এনজেপি থেকে ছেড়ে 359 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জংশন। আজকে আমি রামপুরহাট পর্যন্তই ট্রাভেল করছি। এনজেপি থেকে এই রামপুরহাট পর্যন্ত ট্রেন জার্নির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমি মালদা স্টেশনে কি বলেছিলাম মনে পড়ছে তো? বলেছিলাম না রামপুরহাট থেকেও এই ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার বোর্ড করতে চলেছে। দেখুন প্ল্যাটফর্মে কত মানুষ দাঁড়িয়ে আছে এই ট্রেনের জন্য। এনজেপি থেকে ছেড়ে 359 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট। আমি আজকে রামপুরহাট পর্যন্ত ট্রাভেল করছি, গাড়ি এলটিটি যাবে, মানে মুম্বাই যাবে। আমার ইচ্ছা আছে হাওড়া সিএসএমটি দুরন্ত এক্সপ্রেসে করে মুম্বাই যাবো খুব তাড়াতাড়ি। আপনারা চ্যানেলে জুড়ে থাকবেন। আর এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন।
কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক অনেক নতুন জার্নি। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।